ইন্ডিয়ার দাদাবাবুরা কিন্তু আজকে বেশ ফাটিয়ে দিয়েছেন, বেশ ভালো খেলেছেন তারা। আসলে আমরা যতই সমালোচনা করি বা আমরা যতই না দেখতে পারি, কিন্তু তারা যে অ্যাকচুয়ালি একটা ক্রিকেটে একটা বেটার সাইড দল। আহ, তাদের যে ব্যাটারদের ক্যালিবার রয়েছে এবং তারা হচ্ছে বিশ্ব মঞ্চে মানে ভালো পারফরমেন্স করতে পারেন। সেটা কালকে দেখিয়েছেন ইংল্যান্ডের মতো একটা শক্তিশালী দল, যারা নাকি তাদের কাছে পাত্তাই পায়নি। বিশেষ করে খেলা শেষে জর্জ বাটলার মানে নিজের দুর্বল পয়েন্ট এবং স্বীকারোক্তি দিয়েছেন, যেটা নাকি হচ্ছে আমি অবাক হয়েছি। যে তিনি আসলে মানে একদম সহজভাবে বলে দিয়েছেন যে ইন্ডিয়া আসলে সত্যি ডিজার্ভিং একটি দল এবং তারা ফাইনাল খেলার যোগ্যতা রাখে এবং তারা স্রেফ আমাদেরকে উড়িয়ে দিয়েছে। মানে কালকে যে পিচ ছিল তাতে 140-45 করার মতো রান হলে তারা হচ্ছে একটা ফাইট করতে পারতো, সেখানে তারা 171 রান 72 রান টার্গেট দিয়েছে। মানে আসলে মানে দারুণ একটা খেলা এক কথায়। বিশেষ করে সূর্য কুমার যাদব এবং রোহিত শর্মা, তারা যে প্রতিটা ম্যাচই মানে দিনের পর দিন প্রতিটা ম্যাচই তাদের ক্যালিবার দেখিয়ে চলছেন। তবে বিরাট কোহলি, যাকে ইন্ডিয়ার দাদারা মানে সৌরভ গাঙ্গুলির পরে দ্বিতীয় ঈশ্বর হিসাবে ভেবে থাকে, সে কিন্তু ফ্লপ মেরেছেন। হ্যাঁ, সে কিন্তু এবছর রান পাচ্ছে না। মানে এটা শুধু বিরাট কোহলি নয়, আমি একটা জিনিস ফলো করছি, বিশ্বের বাঘা বাঘা যারা প্লেয়ার রয়েছে, ব্র্যান্ডিং প্লেয়ার যারা রয়েছে, প্রতিটা দলেরই তারা কিন্তু ম্যাক্সিমাম প্লেয়াররাই ভালো পারফরমেন্স করতে পারে না 2024 সালের টি-20 বিশ্বকাপে। বিশেষ করে আমাদের সাকিব আল হাসান, আমরা যারা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসাবে আমরা জেনে থাকি, সে কিন্তু অ্যাকচুয়ালি এবছর রান করতে পারে না। বলেও তার ক্যালিবার দেখাতে পারে নাই। তো এরকম প্রতিটা দলেরই, বিশেষ করে ইংল্যান্ডে জর্জ বাটলার এবং হচ্ছে অস্ট্রেলিয়ার ওয়ার্নার থেকে শুরু করে প্রতিটা দলের যারা আসলে স্টার রয়েছেন, তারা কিন্তু এবছর 24 সালে আসলে একটা কুফার টি-20 বিশ্বকাপ গিয়েছে তাদের জন্য, তারা কিন্তু তাদের ক্যালিবার দেখাতে পারেনি। তবে সবকিছু মিলাইয়া যতই আমরা সমালোচনা করি, ইন্ডিয়ার দাদারা এবছর ফাইনাল নিবে এটা স্বাভাবিক। যদিও রেফারি সহ তারা 13-14 জন নিয়ে মাঠে খেলে, কিন্তু আসলে তাদের কিছু মানে ক্যালিবার এবং তাদের কিছু পারফরমেন্স আসলে আমাদেরকে মুগ্ধ করে। যদিও তাদেরকে দেখতে পারি না, কিন্তু অ্যাকচুয়ালি বেশ ভালো লাগে তাদের এই যে নিপুণ হচ্ছে সলিড ব্যাটিং এবং বুমরার বোলিং। কুলদীপ যাদবের বল তো আসলে অ্যাকচুয়ালি কোনো ব্যাটারাই খেলতে পারে না। আমার মনে হয় যে ইন্ডিয়া এবছর কাপ নিবে। বাকিটা আপনারা কমেন্টে জানাবেন, কে কে খেলা দেখছেন তাও জানাবেন। আর যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে হয়তো শেষ পর্যন্ত যেতে পারবো না, মাঝপথেই থেমে যেতে হবে। তো এরকমটা যাতে না হয় সেজন্য আপনাদের দোয়া, ভালোবাসা এবং বিশেষ সাপোর্ট আমরা কামনা করতেছি। ভালো থাকবেন।